বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুলের হোম স্কুলিং এর পক্ষ থেকে আমি মোহাম্মদ কামরুজ্জামান রনি সবাইকে শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের ক্লাস। আজ আমি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ টপিক বীজগণিতের অনুশীলনী 4.3 নিয়ে আলোচনা করব, যা বার্ষিকের সিলেবাসের অন্তর্ভুক্ত। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো এর আগে আমি ষষ্ঠ শ্রেণীতে বীজগণিতের 3টি ক্লাস নিয়েছিলাম অনুশীলনী 3.3 এর উপর। আজ চতুর্থ ক্লাস অর্থাৎ পর্ব 4 আমার বীজগণিত অংশটার উপর পর্ব 4, আর ষষ্ঠ শ্রেণীর জন্য আজ হচ্ছে দশম ক্লাস। যেহেতু গণিতে আমাদের প্রতিদিনই এসডব্লিউ থাকে, সেহেতু এসডব্লিউ নাম্বারও 4, অর্থাৎ ক্লাস নাম্বারও 4, এসডব্লিউ নাম্বারও 4। আজ আমি তোমাদেরকে 4.3 এর মেইন বইয়ের কিছু অঙ্ক তোমাদেরকে দেখাবো, আর আজকে যা যা দেখাবো সেটাই হবে আগামী দিনে তোমাদের এসডব্লিউ। তাই আমি প্রথমেই বলে নেই, বাড়ির কাজটা থাকবে সিডব্লিউ টু এসডব্লিউ, অর্থাৎ আজকে বোর্ডে যা যা দেখাবো সেটাই তোমরা এসডব্লিউ হিসেবে আগামী দিন জমা দেবে। তো চলো, আমি আশা করি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার এই ক্লাসটা মনোযোগ সহকারে দেখবে এবং এসডব্লিউ গুলো করবে। তো চলো কথা না বাড়িয়ে শুরু করি। আজকে আমি তোমাদের মেইন বইয়ের কি অঙ্কগুলো করাবো। বেটার হয় তোমরা যদি বইটা অর্থাৎ মেইন বইটা খুলে তোমাদের সামনে একটু নিয়ে রাখো। শিক্ষার্থী বন্ধুরা, অনুশীলনী 4.3 এর মেইন বইয়ের 21 নম্বর অঙ্কটা প্রথমে আমি তোমাদেরকে দেখাবো। 21 নম্বর অঙ্ক বইয়ে বলা আছে 4p² + 7p² + 4r²। এইটা একটা রাশি, p² + 3r² এটা আরেকটা রাশি, 8q² - 7p² - r² এইটা আরেকটা রাশি। এই তিনটা রাশিকে উপরে বইলা দেওয়া আছে যোগ করো, অর্থাৎ আমি এই তিনটা রাশিকে যোগ করব। তো চলো প্রথমে 21 নম্বর অঙ্কের জন্য আমি লিখছি সদৃশ পদগুলো। সদৃশ মানে কি? সেম, ইংরেজিতে সেম বা একই। সদৃশ পদগুলো চিহ্ন সহ নিচে নিচে সাজিয়ে পাই। তো চলো 23 নম্বর অঙ্কে সদৃশ পদগুলো নিচে নিচে সাজাবো। প্রথমে আমি প্রথম রাশিটা দেখে দেখে লিখতেছি। আছে 4p² + 7q² + 4r²। দেখে দেখে লিখলাম প্রথম রাশি। এবার আসো দ্বিতীয় রাশি। দ্বিতীয় রাশিতে পদ আছে দুইটি, তবে আমাকে p² এর নিচে p² লিখতে হবে। p² এর চিহ্ন কি? তার আগে কিছু নাই মানে প্লাস। এরপর q² এর কোনো পদ এখানে নাই, তার মানে q² লিখবো না। r এর পদ আছে, r² এর পদ +3r²। অবশ্যই r² এর নিচে r² লিখতে হবে আর এটার চিহ্নটা দিতে হবে। এরপর আসো তৃতীয় রাশি 8q²। আমাকে আগে q লেখা যাবে না, আমাকে p² এর নিচে p² ফালাতে হবে, তাই -7p² এইটাই আগে লিখব। এরপর +8q², এরপর -r²। দেখো আমি r² নিচে r² লিখছি। এরপর যোগ। যোগটা কিভাবে করব একটু মনোযোগ সহকারে দেখো। এইটা হচ্ছে প্লাসের 4টা p², প্লাসের একটা p², কিছু না মানে এক আছে, তাহলে প্লাসের 4টা প্লাসের একটা। আমি এই দুটাকে এক হিসাব করব, 4টার একটা 5টা, আর মাইনাসের আছে 7টা। প্লাসে মাইনাসে মাইনাস বিয়োগ করব। মাইনাসের 7টা থেকে প্লাসের 5টা গেলে মাইনাসের 2টা p² থাকবে। মনে রাখতে হবে মাইনাসের হলো 7টা, অর্থাৎ মাইনাসের চিহ্ন বড়, এজন্য মাইনাসের 2টা p² হবে। এবার আসো q² হিসাব। প্লাসের 7টা প্লাসের 8টা, প্লাসে প্লাসে প্লাস, 7টা আর 8টা যোগ করলে 15টা, আর চিহ্ন এটাও প্লাস এটাও প্লাস, অবশ্যই প্লাস চিহ্ন দেব। r² এর গল্প, প্লাসের 4টা প্লাসের 3টা, এই দুটো আগে হিসাব করব। প্লাসের হবে 7টা, এখান থেকে মাইনাসের একটা গেলে প্লাসের আর 6টা r² থাকে। এটাই হচ্ছে আমার উত্তর। সুতরাং নির্ণয় যোগফল, নির্ণয় যোগফল কত? -2p² + 15q² + 6r²।
এটি হচ্ছে আমার উত্তর। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা বুঝেছো। ঠিক একই ভাবে চলো আমরা 23 নম্বর অঙ্ক একটু দেখব। 23 নম্বর অঙ্কে বলছে এই একটা রাশি, এই আরেকটা রাশি, এই আরেকটা রাশি, তিনটা রাশি দেওয়া আছে, এটাও আমরা যোগ করব। তাহলে 23 নম্বরের জন্য প্রথমেই আমাকে লিখে নিতে হবে সদৃশ পদগুলো চিহ্ন সহ নিচে নিচে সাজিয়ে পাই। তো চলো 23 নম্বরের জন্য আমরা চিহ্নগুলো নিচে নিচে সাজাই। আমার 23 নম্বরের প্রথমটা যা আছে দেখে দেখে লিখবো 2x³ - 9x² + 11x + 5 দেখে দেখে লিখলাম। দ্বিতীয় রাশি আছে -x³ + 7x² - 8x - 3 লক্ষ্য করো কিউবের নিচে কিউব, স্কয়ার নিচে স্কয়ার, x এর নিচে x, 5 এর নিচে 3 অর্থাৎ সংখ্যার নিচে সংখ্যা। এবার আসো তৃতীয় রাশি। তৃতীয় রাশি কি আছে -x³ + 2x² - 4x + 1 এবার আমি সাজিয়ে লিখেছি। এরপর যোগ করব। দেখো প্লাসের আছে দুইটা x³ আর মাইনাসের a একটা মাইনাসের a একটা, আগে মাইনাসের দুইটা একসাথে মাইনাসের একটা মাইনাসের দুইটা, মাইনাসের দুইটা আর প্লাসের দুইটা, প্লাসে মাইনাসে মাইনাস বিয়োগ করব। প্লাসের দুইটা থেকে মাইনাসের দুইটা গেলে কিছুই থাকে না, জিরো। এবার আসলে x² হিসাব। প্লাসের আছে 9টা, 7টা, প্লাসের 2টা, প্লাসের প্লাসে প্লাস যোগ করব, 7টা আর 2টা 9টা x² হবে। আর মাইনাসেরও 9টা, তাহলে প্লাসে মাইনাসে কিছুই থাকে না, এখানেও জিরো। আর জিরোর আগে প্লাস দিলেও যা, জিরোর আগে মাইনাস দিলেও তা। এরপর x এর হিসাব। x এর এখানে আছে মাইনাসের 8টা, এখানে আছে মাইনাসের 4টা। এই মাইনাস মাইনাস হিসাব করব। তোমরা জানো মাইনাস মাইনাসে প্লাস যোগ করব। 8টা 4টা 12টা আর মাইনাসের 12টা। এই মাইনাসের 12টা থেকে প্লাসের 11টা গেলে মাইনাসের আর একটা x থাকে আর 1 লেখা লাগে না। এরপর প্লাস আছে 5, প্লাস আছে 1, 5 আর 1 যোগ করলে 6, তার থেকে মাইনাসের 3 বাদ দিলে প্লাসের 3 থাকে, 6 থেকে 3 বাদ দিলে 3 থাকে। সুতরাং নির্ণয় যোগফল এই জিরোর আর দাম নাই, -x + 3। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা বুঝেছো আমার এই 23 নম্বর অঙ্কের উত্তর -x + 3। চলো একই ভাবে 24 নম্বর অঙ্কটাও করি। 24 নম্বর অঙ্কটার জন্য আমরা যা করব সেটা হচ্ছে তিনটা রাশি দেওয়া আছে, এই একটা রাশি, এই আরেকটা রাশি, এই আরেকটা রাশি, উপরে বলা আছে যোগ করো। তাহলে 24 এর জন্য একই ভাবে তোমরা লিখবে সদৃশ পদগুলো চিহ্ন সহ নিচে নিচে সাজিয়ে পাই। তো চলো 24 নম্বরটা আমরা নিচে নিচে সাজাই। 24 নম্বরে প্রথম রাশি আছে 5ax + 3by - 14cz দেখে দেখে লিখলাম প্রথম রাশি। দ্বিতীয় রাশি -11by, x ax এর নিচে by লেখা যাবে না, by টা এই যে -11by, লক্ষ্য করো by এই by এর নিচেই লিখতে হবে। -7ax চিহ্ন সহ -7ax, লক্ষ্য করো x এর নিচে x লিখতে হবে। -9cz, cz এর নিচে cz। এরপর তৃতীয় রাশি প্লাসের 3ax প্লাসের 6by মাইনাসের 8cz দেখে দেখে লিখলাম, সাজায় লিখলাম। এরপর প্লাসের 5টা প্লাসের 3টা, তাহলে প্লাসের 5টা আর 3টা 8টা। এখান থেকে মাইনাসের 7টা বাদ দিলে প্লাসের আর একটা থাকে। প্লাসের চিহ্ন বড় তো, কিন্তু প্লাস দেওয়া লাগে না, প্রথমে প্লাস হলে দেওয়া লাগে না। by প্লাসের 3টা প্লাসের 6টা, তাহলে প্লাসের 9টা। আর মাইনাসের 11টা থেকে প্লাসের 9টা বাদ দিলে মাইনাসের আর 2টা থাকে। কেন কেন কেন? মাইনাসের চিহ্ন বড়, মাইনাস হচ্ছে 11টা আর প্লাসের 9টা, এজন্য মাইনাসের 2টা থাকে। এরপর এইটাও মাইনাস, এইটাও মাইনাস, এইটাও মাইনাস, সবগুলোই মাইনাস। তাহলে যোগ করে ফেলবো। 14 আর 9 যোগ করলে 23, 23 আর 8 যোগ করলে 31, অর্থাৎ এখানে মোট 31টা সিজেড আছে। এখানে মোট
31টা সিজেড, সবগুলোই চিহ্ন মাইনাস, এজন্য মাইনাসেরই দিতে হবে। তাহলে আমার নির্ণয় যোগফল হচ্ছে ax - 2by - 31 সিজেড। শিক্ষার্থী বন্ধুরা, এইটাই হচ্ছে আমার এই 24 নম্বর অঙ্কের উত্তর। আশা করি তোমরা বুঝেছো। চলো এবার আজকের পরের অঙ্ক, এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা অঙ্ক, 26 নম্বর অঙ্ক। যদি প্রশ্নে বলা আছে, যদি a স্কয়ার সমান সমান x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস z স্কয়ার, b স্কয়ার সমান সমান y স্কয়ার প্লাস z স্কয়ার মাইনাস x স্কয়ার, c স্কয়ার সমান সমান x স্কয়ার প্লাস y স্কয়ার z স্কয়ার মাইনাস y স্কয়ার হয়, তবে দেখাও যে বা প্রমাণ করো যে থাকতে পারে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার সমান x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার। তো চলো 26 নম্বরের জন্য প্রথমে আমরা যেটা করছি, দেওয়া আছে দেখে দেখে লিখছি। কি লিখছি? a স্কয়ার মান দেখে দেখে লিখছি, প্রশ্ন দেখে। b স্কয়ার মান এটাও প্রশ্ন দেখে দেখে লিখছি। c স্কয়ার মান এটাও প্রশ্ন দেখে দেখে তুলছি। এরপর আমাকে প্রমাণ করতে বলছে, দেখাও যে এইটা সমান এইটা। তাহলে এইটা হচ্ছে আমার বাম পক্ষ, এই বাম পক্ষের করে 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 করতে করতে একদিন আমরা ডান পক্ষ এটা পাবো। যদি পাই তাহলে বুঝবো আমার ঠিক আছে। তো চলো প্রথমে বাম পক্ষ a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার দেখে দেখে লিখছি। পরের লাইন a স্কয়ার থেকে আমি a স্কয়ার মানটা লিখবো, কি আছে x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস z স্কয়ার, মাঝে প্লাস চিহ্ন আছে দিছি। b স্কয়ার থেকে b স্কয়ার মানটা y স্কয়ার প্লাস z স্কয়ার মাইনাস x স্কয়ার দেখে দেখে লিখলাম। এরপর প্লাসের c স্কয়ার, তাহলে প্লাস দিয়া c স্কয়ার মানটাও দেখে দেখে লিখব, কি মান x স্কয়ার প্লাস z স্কয়ার মাইনাস y স্কয়ার। শিক্ষার্থী বন্ধুরা, মান বসাও। পরের লাইন প্লাস দিয়া কোনো কিছু গুণ করলে এইটাই হবে, তার মানে ব্র্যাকেট উঠে যাবে, যা আছে তাই। এরপর এই প্লাস দিয়ে এই তিনটারে গুণ করলে এইটাই হবে। প্লাস দিয়ে গুণ করলে চিহ্নের কোনো পরিবর্তন হয় না, প্লাস এটাও তাই। পরের লাইন একটু সাজায় লিখবো, x স্কয়ার গুলারে পাশাপাশি এনে লিখবো, মাইনাস x স্কয়ার প্লাস x স্কয়ার, x স্কয়ার তিনটা একসাথে লিখলাম। y স্কয়ার গুলারও আমি সাজায় লিখবো, y স্কয়ার মাইনাস y স্কয়ার। z স্কয়ার গুলোরও সাজায় সাজায় লিখবো, মাইনাস z স্কয়ার প্লাস z স্কয়ার প্লাস z স্কয়ার, একদম সাইন সহ। এভাবে সাজায় লিখলে মানে আগে পরে লিখলে অঙ্কের কোনো ক্ষতি হয় না, তবে আমার একটু সুবিধা হবে। কি সুবিধা? এতক্ষণ যোগ করছি নিচে নিচে, এবার যোগ করব পাশে পাশে। কিভাবে দেখো? প্লাসের x স্কয়ার মাইনাস x স্কয়ার এটা যায়, থাকে শুধু x স্কয়ার। কিসের? প্লাসের, আগে প্লাস দেয়া লাগে না। প্লাসের y স্কয়ার মাইনাস y স্কয়ার এটা যায়, থাকে কি? প্লাসের y স্কয়ার প্লাসের z স্কয়ার মাইনাস z স্কয়ার এটা যায়, থাকে কি? প্লাসের z স্কয়ার। দেখো আমার ডান পক্ষ মিলে গেছে, সুতরাং এটাই হচ্ছে আমার ডান পক্ষ। তাহলে বাম পক্ষ কইরা আমি ডান পক্ষ পাইলাম। আমার বাম পক্ষ ছিল কি? a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। এটারে কইরা ক্যালকুলেশন করে আমি কি পাইছি? আমি পাইছি x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার। এটা ডান পক্ষ মিলে গেছে, সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ শুট বা দেখানো হলো। শিক্ষার্থী বন্ধুরা, ঠিক একই রকমের 26 নম্বরটা যদি তোমরা বুঝে থাকো, 27 নম্বরটাও হুবহু এক। একটু দেখো আজকের শেষ অঙ্ক 27 নম্বর অঙ্কটা। যদি x সমান সমান 3a 7b 9c, y সমান সমান b 3a 4c, z সমান সমান c 2b a হয়, তাহলে দেখাও যে x y z সমান 3 into a 2b 2c। চলো তাহলে 27 নম্বর অঙ্কটা ঠিক একই ভাবে এখন তোমাদেরকে দেখাই। 27 নম্বর অঙ্কের জন্য প্রথমে লিখব, দেওয়া আছে কি? দেওয়া আছে x এর মান কত? 5a 7b 9c দেখে দেখে লিখলাম। y এর মান প্রশ্নে দেওয়া আছে b 3a 4c দেখে দেখে লিখলাম। আর z সমান সমান c 2b a এটাও দেখে দেখে লিখলাম। এরপর বাম পক্ষ, সুতরাং
বাম পক্ষ কি আছে দেখে দেখে লিখবো x y z। এই বাম পক্ষ করে ক্যালকুলেশন করতে 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 একদিন এটা বানাবো, যদি বানাতে পারি অঙ্ক ঠিক আছে। প্রথমে x এর পরিবর্তে x এর মান 5a 7b 9c দেখে দেখে লিখলাম, মাঝে প্লাস চিহ্ন আছে দিলাম। y এর পরিবর্তে y এর মান b 3a 4c প্লাস z এর পরিবর্তে z এর মান c 2b a দেখে দেখে লিখলাম c 2b a। পরের লাইন একইভাবে প্লাস দিয়ে গুণ করলে এই ব্র্যাকেট উঠে যাবে, চিহ্নের কোনো পরিবর্তন হবে না। এই প্লাস দিয়ে এদের গুণ করলে ব্র্যাকেট উঠে যাবে, চিহ্নের কোনো পরিবর্তন হবে না। এই প্লাস দিয়ে গুণ করলো ব্র্যাকেট উঠে যাবে, চিহ্নের কোনো পরিবর্তন হবে না। পরের লাইন একটু সাজায় লিখবো, a গুণের পাশাপাশি 5a 3a আর শেষে একটা a আছে, a গুণের পাশাপাশি লিখলাম। b দেখো 7b b আর মাইনাসে 2b। c দেখো 9c 4c আর প্লাসে একটা c আছে। এরকম সাজায় লিখলে বা আগে পরে লিখলে অঙ্কের কোনো ক্ষতি হয় না। এরপর হিসাব করব কিভাবে, প্লাসের 5টা প্লাসের একটা, তাহলে প্লাসের 6টা, প্লাসের 6টা থেকে মাইনাসের 3টা গেলে প্লাসের আরো 3টা থাকবে। এখানে আছে প্লাসের 7টা বি আর প্লাসের একটা বি, তাহলে প্লাসের 8টা, প্লাসের 8টা থেকে মাইনাসের 2টা গেলে প্লাসের 6টা থাকবে। অবশ্যই প্লাস চিহ্ন দিতে হবে, কেন প্লাসের চিহ্ন বড়, প্লাস হচ্ছে 8টা। সি সি প্লাসের 9টা প্লাসের একটা, তাহলে প্লাসের 10টা, এখান থেকে মাইনাসের 4টা গেলে 10টা থেকে 4টা গেলে প্লাসের আরো 6টা সি থাকবে, কেন প্লাসের চিহ্ন বড় এজন্য প্লাসের 6টা। লক্ষ্য করো 3 6 6, অর্থাৎ সবাইকে 3 দ্বারা ভাগ করা যায়, 3 কমন নেব। 3 দ্বারা ভাগ মানে সবার কাছ থেকে 3 কমন, তাহলে এখানে থাকবে আমার a, এখানে থাকবে 3 দুগুণে 6 2b প্লাস এখানে থাকবে 3 দুগুণে 6 2c। শিক্ষার্থী বন্ধুরা, এই হচ্ছে আমার ডান পক্ষ সমান সমান ডান পক্ষ। তোমরা লক্ষ্য করো প্রশ্নের দিকে তাকাও, বাম পক্ষ ছিল x y z, এটাকে করে আমি ডান পক্ষ পেলাম 3 a 2b 2c। তাহলে আমার বাম পক্ষে ছিল x y z, এটা কইরা আমি ডান পক্ষ পেলাম 3 a 2b 2c। শুট। শিক্ষার্থী বন্ধুরা, আমার আজকের ক্লাস এই পর্যন্তই। আশা করি তোমরা বুঝেছো। সামনের ক্লাস দেখার আমন্ত্রণ রইল। তবে তোমরা তোমাদেরকে আগেই বলে নেই, আজকের ক্লাস বুঝতে কোথাও যদি কোনো সমস্যা হয় তাহলে আমার এই মোবাইল নাম্বার এখানে দেওয়া আছে, তোমরা চাইলে এখানে ফোন দিতে পারো, আর আমি চেষ্টা করব যে কোনো সমস্যার সমাধান করতে। আমি আবার বলি, আগামী দিনের বাড়ির কাজ থাকবে তোমাদের CW2 SW, অর্থাৎ আজকে আমি যা যা করালাম সেটাই হবে আগামী দিনে তোমাদের SW। অবশ্যই SW খাতা খুব সুন্দর করে ক্লাস নাম্বার লিখে, শিক্ষকের নাম লিখে, তারিখ লিখে জমা দেবে। আর এটার উপর নাম্বার আছে যেটা বার্ষিকের সাথে অ্যাড হবে। প্রতি রবিবারে জমা দেবে, পরের রবিবারে নিয়ে যাবে। তোমাদের জন্য পরামর্শ সেটা হচ্ছে সবসময় বাবা মার কথা শুনবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে, আর কম করে হলো একটু একটু হলো প্রতিদিন পড়ালেখা করবে। আবার দেখা হবে নতুন ক্লাসে নতুন বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকো। আল্লাহ।